শচী যোগ ইন্দ্র, এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে চ হসন্ত যোগ দীর্ঘ ই, চ হসন্ত যোগ দীর্ঘ ই। এর সাথে যখন আপনি রস্বই যুক্ত করছেন, যেহেতু তারা পাশাপাশি বসেছে, ফলে নিয়মটি কি দাঁড়াচ্ছে যে এখানে দীর্ঘ ই প্রথমে এবং রস্বই পরে, এবং এটি হয়ে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে দীর্ঘ ই এখানে চলে আসছে। যেমন শচীন্দ্র, তাহলে এখানে আমরা পাচ্ছি চ হসন্ত যোগ দীর্ঘ ই। তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে যে যদি রস্বই বা দীর্ঘ ই আগে থাকে বা পরে থাকে, যেমন দীর্ঘ ই এখানে পরে নয় আগে রয়েছে, তাহলে আগে থাকলে পরে যদি রস্বই থাকে তাহলে সেটি অবশ্যই দীর্ঘ ইকার হবে। ঠিক এরকম ভাবে এখানে আমরা পাচ্ছি হ হসন্ত যোগ দীর্ঘ ই, আর ইন্দ্র বানান হচ্ছে রস্বই, ফলে এখানে আমরা পাচ্ছি হ হসন্ত যোগ দীর্ঘ ই। তাহলে যেহেতু পাশাপাশি হতে হবে, সন্ধি হতে হলে পাশাপাশি আমরা কি পাচ্ছি, যে পাশাপাশি এখানে পাচ্ছি যে দীর্ঘ ই এবং রস্বই পাশাপাশি বসে এখানে দীর্ঘ ই তৈরি করছে। এই যে বিষয়টি, সেটিকেই কিন্তু আমরা বলছি যে এখানে সন্ধি হচ্ছে। আবার একইভাবে এখানে যদি বলি যে তালব্য স হসন্ত যোগ দীর্ঘ ই, আর এখানে ইস বানান শুরু হয়েছে দীর্ঘ ই, তাহলে এখানে আমরা পাচ্ছি দীর্ঘ ই। ফলে এটি খেয়াল করতে হবে, এখানে শুরুতে দীর্ঘ ই এবং যে পরের শব্দের, এখানে প্রথম শব্দের যে শেষে দীর্ঘ ই এবং পরের শব্দের শুরুতে দীর্ঘ ই, তাহলে দীর্ঘ ই আর এই দীর্ঘ ই মিলে এখানে আরেকটা দীর্ঘ ই হচ্ছে। ঠিক এরকম ভাবে এখানেও আমরা পাচ্ছি, যদি বিশ্লেষণ করি ব হসন্ত যোগ দীর্ঘ ই আর ঈশ্বর বানান এখানে দীর্ঘ ই, এই দুই দীর্ঘ ই কি হচ্ছে এখানে দীর্ঘ ই হয়ে যাচ্ছে। ফলে সূত্রটি কি দাঁড়াচ্ছে যে দীর্ঘ ই যোগ দীর্ঘ ই, অর্থাৎ দীর্ঘ ই যোগ দীর্ঘ ই মিলে সমান সমান দীর্ঘ ই, এটি একটা সূত্র। এখানে আমরা এই দুটি উপরের যে এই দুটি উদাহরণ হচ্ছে